দেশমাতাকে কি করছি, আমার দেশমাতা যে খাবারটা দিত বলে ওদেরকে সে না খেয়ে আমাদেরকে খাওয়াইতো, এর জন্যই দেশমাতা বলতেছি যে দেশমাতা খালি খালি উপাধি পায় না, খালি খালি তার নাম এত এত হয় না। দেশনেত্রী আপসী নেত্রী কেন হইলো? জনাব তারেক রহমান ইনশাল্লাহ অন্যের কাছে সে কোনো সময় আপোষ করে না, অন্যের কাছে কখনো সে আপোষ করে না, অন্যের কাছে কখনো সে আমার দেশের নেত্রী আপোষ করে না। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেও কার অন্যের সাথে আপোষ করে না, আমার দেশের নেত্রী আপোষ করে না। ইনশাল্লাহ জনাব তারেক রহমান আপোষ করবে না অন্যের সাথে। ইনশাল্লাহ সে দেশকে কিভাবে ইনশাল্লাহ আগামী দিন আমার জনাব তারেক রহমান ভালোভাবে দেশ কিভাবে আজকে আমার যেহেতু দেশের তার মাতাকে একটু ঠিক মতো দেখতে বলো না, আইসা দিয়ে নিতে বলো না, কিন্তু আল্লাহ তালা আমার দেশের মাতাকে নিচে হয়তো আল্লাহ তালা যা করে, আল্লাহ তালা হয়তো আর কষ্ট দিতে চাননি, বয়স হয়ে গেছে, আল্লাহ তালা তাকে আর কষ্ট দিতে চাননি, হয়তো আল্লাহ তালা তাকে নিয়ে গেছে। আল্লাহ তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তালা তার বেহেশত নসিব দান করুক, বেশি বেশি বেহেশত নসিব। কারণ সে একটা দেশের মাথা, কিন্তু একটা আউলিয়া হওয়ার পরে কিন্তু সে একটা দেশের মাথা হইতে পারে। এই আউলিয়ার কারণেই আউলিয়া যেহেতু আউলিয়া ইনশাল্লাহ সে ইনশাল্লাহ সে বেহেশত নসিববাসী। এবং তারেক রহমান যাতে আমার দেশের নেত্রীকে আপনারা সবাই দেশবাসী সবাই দোয়া করবেন এবং আগামী দিনের জনাব তারেক রহমানকে দোয়া করবেন যে এই দেশটাকে তার পিতা এবং তার মাতার ওই পরিচালনায় জানি সে শহীদ রাষ্ট্রপতির ওই স্মরণ করে জানি আগামী দিন যারা যেটা করতেছে আমাদের দলের বদনাম করতেছে, এরা আমার দলের কেউ না। অ্যাকচুয়ালি এটা আপনারা মনে রাখবেন, এরা আমার দলের কেউ হইলে কখনো কোথাও এইসব করতো না। আসসালামু আলাইকুম।